আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দুই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সে কথাটি আপনারা শুনেন। আমাকে আপনারা দেখতে পান গত 1 বছর ধরে এই ভিডিও তৈরি করছি, তবে আজ পর্যন্ত আমি সফলতার দেখা পেলাম না, আর আমি পাবো না কখনো। তার কারণ আজকাল নাচ গানের ভিডিও অনেকই ট্রেন্ডিং এ চলছে। যতজনাই ফানি ভিডিও, নাচ গানের ভিডিও দেখছি, আমি আইডি চেক করে দেখছি কতই না তাদের ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আমার ইসলামিক ভিডিওতে আমি দেখতে পাচ্ছি কে তো দূরের কথা, হাজার আসছে না এখন ভিউ। তার কারণ একটা আইডি আমার ডাউন হয়ে গিয়েছে, তারপরে আমি আর একটা আইডি খুললাম, সাদাকাশ ইসলামিক ভিডিও মানে। সেই আইডিতে মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর ভিউ আসছে। তবে বিষয়টি হলো, যে বয়সে মানুষ মসজিদে থাকার কথা, মানে আমাদের মতন বয়সে তাদেরকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, কিন্তু আমরা প্রতিদিন সাঁঝের বেলায় দেখতে পাই যে তারা মসজিদে না গিয়ে তারা মদের কাউন্টারে ভিড় জমা হয়ে থাকে। আজকাল এই দুনিয়ার মানুষ কি বুঝছে আমি জানি না, তবে এই দুনিয়া বেশি দিন থাকবে কিনা সেটাও বলতে পারি না। তার কারণ কোরআনে যা কিছু লেখা আছে কোরআনের উল্টো হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোরআনে যা কিছু লেখা আছে, কোরআনে যেটি কথা বলেছেন সেই কথাগুলোর উল্টোতে হচ্ছে, তাই না? উল্টো কিভাবে হচ্ছে আমরা সমাধান করতে পারি না। আর এতই পরিমাণে আমাদের ভিতরে ভয় নাই যে আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই ভয়টাই নাই আমাদের। যে আজকে আমি জীবিত আছি তো কালকে নাও থাকতে পারি, তাই না? এই চিন্তা যদি থাকতো আমাদের ভিতরে, তাহলে আজ আমরা ঠিক মসজিদের দিকেই রওনা দিতাম। মূল বিষয়, মানুষ মানুষকে মূল্যায়ন করে, যিনি সৃষ্টি করেছেন তাকেই ভুলে গিয়েছেন, তাকে কোনোই মূল্যায়ন করে না। তাই আমি আপনাদেরকে একটি কথা বলবো, মদের কাউন্টার ছেড়ে দেন। মদের কাউন্টার ছাড়তে গেলে আপনার সব দিক থেকেই ভালো থাকবেন। আপনি যেটি টাকা রোজগার করেন না কেন আপনার পকেটে থাকবে। মদের কাউন্টার যাচ্ছেন, আপনার সব খালি হয়ে যাচ্ছে পকেট। তো আমাদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, যে যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তার কথাই না চলে এখন মানুষের কথাই চলছে, তাই না? মানুষ আমাদেরকে কি এমন দিতে পারে? যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে, তাই না? কিন্তু যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছে কি কিছু নাই? মানুষ যদি কিছুটা দয়াশীল হতে পারে, দয়াবান হতে পারে, তাহলে আল্লাহ তাআলা হতে পারবেন না? আরে আমার আল্লাহ তাআলা তো তার থেকেও দয়াশীল। যে আমরা যদি কোনো একটি গুনাহর কাজ করি, তাহলে সেই গুনাহর কাজটাকে, গুনাহ যেটি হয় সেটি আমাদের লেখা হয়ে যায়। কিন্তু আমরা যদি একটা গুনাহর কাজ, নেকির কাজ করি, আমরা যদি একটা নেকির কাজ করি, তাহলে সেই নেকির কাজটাকে 10 দিয়ে গুণ করে দেওয়া হয়। তা আল্লাহ তাআলা দয়াশীল হলো না? আল্লাহ তাআলা সব দিক থেকেই দয়াশীল। আল্লাহ তাআলা চাইছেন যে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার বান্দা কাজ করে খাক, তারা
পেটের রোজগারের জন্য তারা তো ইনকাম করতে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমরা যাতে কাজ করে খাই। তো এটা কেন হবে ভাই? এটা কেন হবে যে মদের কাউন্টার আড্ডা, যে বয়সে আমরা মসজিদে থাকার কথা সে বয়সে আমরা মদের কাউন্টারে পড়ে থাকছি। তো ব্যাপারটা হলো আমার আইডিতে ভিউ আসছে না, আপনারা সাপোর্ট করবেন। তবে আমি বেশি কথা বলবো না। আর কথাটা হলো কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলাই জানে যে এক ওয়াক্ত নামাজের কতটা মূল্য। আর মানুষ তো এই কথাটা ভুলে গিয়েছে যে আমাদেরকে কালকে মরতে হবে। সব থেকে চিন্তা এটাই যে আমাদেরকে মরতে হবে না, তাই না? মানুষ এটাই ভুলে গিয়েছে যে আমাদেরকে আজকে মরতে হবে, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তাই না? তাই আর কিছু কথা বলবো না, সবাই কথাটি মিলিয়ে নেবেন যে আমি কি কথা বলেছিলাম। আর গান বাজনার ভিডিও শেয়ার করছেন, সেগুলোই শেয়ার করেন, আমাদের ভিডিও শেয়ার করতে হবে না। তার কারণ আমাদের ভিডিও শেয়ার করলে তো আপনাদের আঙুল পৌঁছে যাবে, তাই না? আর গান বাজনার শেয়ার করবেন তো আপনাদের ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।